তো বন্ধুরা, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট অর্থাৎ অতিরিক্ত ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। যাদের নাম এই অতিরিক্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের স্ট্যাটাসে বর্তমানে দেখাচ্ছে এক্সক্লুডেড ইন সাপ্লিমেন্টারি লিস্ট ডেটেড 23/3/2026 এবং পাশাপাশি যাদের নাম যুক্ত অর্থাৎ যোগ করা হয়েছে অর্থাৎ অ্যাডিশন করা হয়েছে তাদের স্ট্যাটাসে দেখাচ্ছে ইনক্লুডেড ইন সাপ্লিমেন্টারি লিস্ট এবং এখনও পর্যন্ত যাদের কোনো নিষ্পত্তি হয়নি তাদের স্ট্যাটাসে আন্ডার অ্যাডজুডিকেশনই রয়েছে। তো এই স্ট্যাটাসগুলো আপনারা কিভাবে চেক করবেন আপনাদের মোবাইল থেকে আমরা জানবো। পাশাপাশি অনেকেই প্রশ্ন করছেন যাদের নাম ডিলিটেড অর্থাৎ বাদ দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি মানে অতিরিক্ত ভোটার তালিকা থেকে, তাদের এবার কি করণীয়, কিভাবে আবেদন জানাতে হবে, কোথায় আবেদন জানাতে হবে, কি কি কাগজপত্র লাগবে, আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। পাশাপাশি আপনাদের বর্তমানে লিস্ট কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং ইনফরমেটিভ হয়ে থাকলে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো প্রথমে দেখে নেব স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। এর জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসবেন, ব্রাউজারে গিয়ে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন voters.eci.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এটা ক্লিক করলে খুলে যাবে এবং এখানে আসার পর সার্ভিসেসের আন্ডারে দেখতে পারবেন যে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই মুহূর্তে কিন্তু সার্ভার ঠিক হয়ে গেছে, ডাউনলোড বেশ ভালোভাবেই হচ্ছে। তো এখানে আসার পর আপনাদেরকে স্টেটের এখানে এসে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তারপর আপনাদেরকে এই যে রোল টাইপের এখানে এসে দেখতে পারবেন দুটো কিন্তু লিস্ট দেওয়া হয়েছে, একটা অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং তারপর অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। তো সাপ্লিমেন্টারি লিস্ট মানে যাদের নাম যোগ করা হয়েছে তাদের নাম এই লিস্টে থাকবে, আর ডিলিটেড লিস্ট মানে যাদের নাম অতিরিক্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের নাম এই লিস্টে থাকবে। তো আপনাদের প্রথমে আমি সাপ্লিমেন্টারি অর্থাৎ নাম যোগ করা হয়েছে এই লিস্টটা ডাউনলোড করে দেখাবো। অনেকে কিন্তু বলছেন যে ডাউনলোড হচ্ছে না, আপনাদের আমি সরাসরি ডাউনলোড করে দেখাবো। তো জেলার এখানে এসে আপনার জেলার নামটা এখান থেকে সিলেক্ট করবেন বা যেই জেলার আপনি লিস্ট দেখতে যাচ্ছেন সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার বিধানসভার নামটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাদেরকে আমি এখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা বিধানসভা আপনাদের আমি চুজ করলাম। তারপর আপনার যে বুথের নম্বর বা বুথের নাম সেটা কিন্তু নিচ থেকে আপনারা সিলেক্ট করবেন, বাম দিকে এসে এই বক্সগুলোতে টিক দেবেন। তো যেহেতু আমি বুথের নাম্বার জানি তাই আমি বুথের নাম্বার ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি এবং লেখার পর এই যে আমি টিক দিয়ে দিলাম এবং তারপর এই যে ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিব। ক্যাপচা কোডটা লেখার পর এই যে ডাউনলোডের উপরে ক্লিক করব এবং ডাউনলোডের উপরে ক্লিক করলে দেখতে পারবেন এই যে প্রোগ্রেসটা এখানে একটু দেখুন লালটা সবুজ হয়ে যাবে, অর্থাৎ ডাউনলোডটা কিন্তু হয়ে গেল। যেহেতু আমি একবার ডাউনলোড করেছি তাই ডাউনলোড এগেন দেখাচ্ছে, তো আমি ডাউনলোড এগেন করলাম এবং দেখবেন আবার কিন্তু ডাউনলোডটা হয়ে গেল। তো ফাইলটা ঠিক এরকমভাবে কিন্তু খুলে যাবে এবং ওপরে কিন্তু লেখাই থাকবে, আপনাদের আমি দেখাবো 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত তালিকার পরিপূরক তালিকা। এই কথাটার মানে হচ্ছে যাদের নাম যোগ করা হচ্ছে তাদের কিন্তু এই তালিকায় নাম রয়েছে এবং সেই সঙ্গে লেখা রয়েছে 28/2/2026 তারিখের চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর সম্পূরক তালিকা হিসেবে প্রকাশিত হলো, অর্থাৎ এখানে এই নামগুলো যোগ করা হয়েছে তাদের কিন্তু নামের এটা লিস্ট। এবার আপনাদের দেখাবো যে যাদের নাম বাদ যাবে সেই লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন। এই যে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1 এখানে ক্লিক করবেন, তারপর একইভাবে আপনাদের জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর বিধানসভার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি বিধানসভার নামটা, এটা সিলেক্ট করে নেওয়ার পর একইভাবে আপনাদের বুথের নম্বর বা নামটা এখান থেকে লিখে সার্চ করবেন এবং দেখে নেবেন যেহেতু আমার জানাই আছে। তারপরে ক্যাপচা কোডটা লিখে দেবেন এবং ক্যাপচা কোডটা লিখে দেওয়ার পর একইভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর দেখতে পাবেন এখানে প্রোগ্রেসটা থাকবে সবুজ হয়ে গেল, অর্থাৎ ডাউনলোড কিন্তু হয়ে গেল। যেহেতু আমি একবার ডাউনলোড করেছি আর একবার এটা ডাউনলোড আপনাদের আমি দেখাচ্ছি এবং ডাউনলোড করার পর ঠিক এরকমভাবে কিন্তু খুলে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে যেটা লেখা রয়েছে বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর মুছে ফেলা হয়েছে অর্থাৎ ডিলিট করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি নিচেও লেখা রয়েছে 28/2/2026 তারিখের চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর বিয়োজিত তালিকা হিসেবে প্রকাশিত হলো, অর্থাৎ এই তালিকাটা যাদের নাম বাদ যাচ্ছে তাদের নাম কিন্তু এই তালিকায় রয়েছে। তো এইভাবে আপনাদের বুথের কিন্তু লিস্টগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আপনাদের আরও একটা জানিয়ে রাখি যে অনেক সময় যখন আপনারা আপনাদের বুথের লিস্ট ডাউনলোড করতে যাচ্ছেন সেই সময় কিন্তু একটা আপনাদের মেসেজ দেখাচ্ছে এই যে নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026 এই লেখাটা কিন্তু অনেকেরই দেখাচ্ছে। আমাদের ভিডিওতে কিন্তু অনেকে কমেন্ট করে জানিয়েছেন এবং সেটা নিয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি, যারা সেই ভিডিওটি দেখেন অবশ্যই দেখে নেবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই কথাটার মানে হচ্ছে 23/3/2026 মানে সোমবার বিকেল 5টা পর্যন্ত আপনাদের বুথের অ্যাডজুডিকেশনে যাদের নাম ছিল তাদের কিন্তু কোনো বিচার হয়নি, অর্থাৎ তাদের কোনো নিষ্পত্তি করা হয়নি।
যে কারণে ওই বুথের নতুন কোনো লিস্ট প্রকাশিত করা যায়নি। তো পরবর্তীকালে অর্থাৎ শুক্রবার দিন করে প্রতি সপ্তাহে নতুন নতুন করে আপডেট দেওয়া হবে। তো শুক্রবার দিন আবারও কিন্তু আপনারা ডাউনলোড করবেন আপনাদের লিস্টগুলো, এবং শুক্রবার দিন যদি নিষ্পত্তি হয়ে গিয়ে থাকে তাহলে শুক্রবার দিন আপনাদের বুথের লিস্ট অর্থাৎ অতিরিক্ত তালিকা আপনারা কিন্তু দেখতে পারবেন। তখন এই নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট এই লেখাটা কিন্তু উঠে যাবে। তো এই লেখাটার মানে আপনাদের বুথের এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এবার দেখবো আপনার নিজের ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য কি করতে হবে। তার জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসবেন, তারপর গুগলে চলে আসবেন। গুগলে গিয়ে ওই একই কথা লিখবেন voters.eci VOTERS, লেখার পর সার্চ করবেন। সার্চ করলে একইভাবে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। আমরা সার্ভিসেসের আন্ডারে এই যে ডাউনলোড ইলেকটোরাল, এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম পুরো বুথের লিস্ট। এবার যদি আপনি পুরো বুথের লিস্ট ডাউনলোড করতে না চান, শুধুমাত্র আপনার নিজেরটাই বা আপনার চেনা ব্যক্তিরই শুধুমাত্র স্ট্যাটাস চেক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই সার্ভিসেসের আন্ডারেই নিচের দিকে চলে আসবেন এবং একদম নিচের দিকে লেখা থাকবে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আরও একটি নতুন পেজ খুলবে এবং এখানে আসার পর ইপিক নাম্বার এই জায়গাতেই আপনার ওই ভোটার কার্ডের নম্বরটা দিবেন। তারপরে স্টেট, এখানে আপনাদের ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর ক্যাপচা কোডটা এখানে লিখে দেবেন, দিয়ে সার্চ করবেন এবং সার্চ করার পরেই আপনাদের কিন্তু অপশনগুলো চলে আসবে। অর্থাৎ যদি এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন দেখায় তাহলে বুঝবেন আপনাদের এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি, পরবর্তী শুক্রবারের জন্য অপেক্ষা করতে হবে। আর যদি এরকম দেখায় এক্সক্লুডেড ইন সাপ্লিমেন্টারি লিস্ট ডেটেড 23/3/2026, তাহলে বুঝে নিতে হবে আপনার নামটি ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ মুছে ফেলা হয়েছে। আর যদি আপনার নামটি অ্যাডিশন অর্থাৎ যোগ করা যদি হয়, সেক্ষেত্রে দেখবেন ইনক্লুডেড ইন সাপ্লিমেন্টারি লিস্ট এই কথাটা লেখা থাকবে এবং পাশাপাশি আপনার ভোটার কার্ডের নম্বর এবং তার সঙ্গে আপনার নাম থাকবে এবং পাশাপাশি আপনাদের সমস্ত ডিটেলস থাকবে, আপনার বয়স, আপনার পিতার নাম, আপনার ঠিকানা, আপনার বুথের নাম, বুথে আপনার কত নম্বরের নাম রয়েছে, বুথের নাম কি, সমস্ত ডিটেলসগুলো পরপর কিন্তু দিয়ে থাকবে। তো অ্যাডিশন থাকলে কিন্তু অনেকগুলো অপশন থাকবে। তো আপনার নাম যদি যোগ হয়ে যায় ভোটার লিস্টে তাহলে কিন্তু আপনাদের ডিটেলসগুলো দেখতে পারবেন। এবার যদি আপনার নামটি ডিলিটেড যদি হয়ে যায় অর্থাৎ বাদ যদি দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, কোথায় আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে সেটা আমরা জানবো। তো এই সম্বন্ধে যে আপডেটটি আসছে আমরা জেনে নেব। কি বলা হচ্ছে, সাপ্লিমেন্টারি লিস্টেও নেই নাম, ভোটার তালিকা থেকে বাদ, এবার কি করণীয় বিস্তারিত জানবো। সোমবার রাতে প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ অতিরিক্ত ভোটার তালিকা। তো SIR এর অ্যাডজুডিকেশন তালিকায় যাদের নাম ছিল অর্থাৎ বিচার বিভাগীয়ের মধ্যে যাদের নাম ছিল তাদের মধ্যে কিছু নাম উঠে এসেছে প্রথম দফার তালিকায়। আপনাদের ইতিমধ্যে সেটা দেখালাম যে কয়েকটি নাম কিন্তু উঠে গেছে এবং সেই তালিকাও ডাউনলোড করা যাচ্ছে। পাশাপাশি কমিশন সূত্রে খবর 60 লক্ষের মধ্যে মাত্র 29 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা জানায়নি নির্বাচন কমিশন। এবং সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে দুটি তালিকা প্রকাশিত হয়েছে, একটি হলো অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ যাদের নাম যোগ করা হয়েছে এবং অপরটি হলো অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট অর্থাৎ যাদের নাম বাদ দেওয়া হয়েছে। এবং সেই লিস্ট কিভাবে ডাউনলোড করবেন ইতিমধ্যে সেটা কিন্তু আমি দেখিয়েছি। তো এবার যাদের নাম ডিলিটেড হয়েছে অর্থাৎ নাম বাদ গেছে তাদের কি করতে হবে। তো যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিকারের জন্য 23টি জেলার মোট 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় থাকছেন একজন করে অবসরপ্রাপ্ত বিচারপতি। তো সেখানে কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি কি, তো অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের দপ্তরে আবেদন করা যাবে অর্থাৎ DM বা ADM বা SDO অফিসে আপনারা গিয়ে আবেদন করতে পারবেন। আর অনলাইনের ক্ষেত্রে ECI নেট অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যথাযোগ্য নথিপত্র দিয়ে অ্যাপিল করা যাবে। তো সবথেকে ভালো পদ্ধতি হবে আপনাদের কিন্তু ওই অফিসে চলে যাবেন, অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা দরখাস্ত করে আপনাদের অ্যাপিলটি করবেন। তো এই আবেদন কবে থেকে করা যাবে, সোমবার তালিকা প্রকাশ হওয়ায় মঙ্গলবার নয়, সম্ভবত বুধবার থেকে এই ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। তো ট্রাইব্যুনাল চালুর প্রক্রিয়া কি রয়েছে, রাজ্য সরকার ইতিমধ্যে ট্রাইব্যুনাল অফিসের পরিকাঠামোর ব্যবস্থা করেছে। এই ব্যবস্থাপনার বিস্তারিত রিপোর্ট জমা পড়বে হাইকোর্টে। আদালতের নিযুক্ত পর্যবেক্ষক ওই অফিসগুলি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলে তবেই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। সমস্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনাল বহাল থাকবে। তো এই ট্রাইব্যুনালে আবেদন করার সময় কি কি কাগজপত্র লাগবে, আপনাদের হিয়ারিং যখন হয়েছিল হিয়ারিংয়ের সময় যে সমস্ত কাগজপত্র দিয়েছিলেন আপনাদের নোটিশ থেকে শুরু করে সমস্ত কাগজপত্র এভরিথিং সব কিছু লাগবে। আপনাদের যা যা
ডকুমেন্ট রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সহ আপনার বাবা মায়ের ভোটার কার্ড, তার সঙ্গে তাদের ভোটার লিস্ট, 2002 এর ভোটার লিস্ট, 2026 ভোটার লিস্ট, পাশাপাশি পুরনো দলিলপত্র যদি কিছু থাকে, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং তার সঙ্গে ওবিসি সার্টিফিকেট, যে সমস্ত আপনাদের সরকারি কাগজপত্র রয়েছে সমস্ত কাগজপত্র কিন্তু নিয়ে যাবেন এবং আপনাদের এইচডিও অফিস বা ডিএম অফিসে গিয়ে আবেদন করতে হবে। এবং এই আবেদন প্রক্রিয়া সম্বন্ধে যখনই কোনো নতুন আপডেট আসবে আপনাদের কিভাবে দরখাস্ত লিখতে হবে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দিব। তো ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এই আপডেটটি জানতে পারে, তাদের স্ট্যাটাসটা যাতে চেক করতে পারে এবং পরবর্তীকালে এই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগোল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।